বাবা দীপা আর বাড়ি ফিরবে না। দীপা ওর নিজের রুমেই আছে। কি বলছো তুমি? আরে বিয়ে কি একটা ছেলে খেলা নাকি যে সকালে ভাবলাম আর বিকেলে করে ফেললাম? এরকম করতে পারলে তো আমি 20 বছর আগেই বিয়ে করে ফেলতাম। দীপা কাকে বিয়ে করেছে সেটা গোপন করছে এবং তোমার বড় ছেলে প্রথমে সলা পরামর্শ করছে। সমস্ত কিছু ইন্ধন তোমার বড় ছেলে। দুর্জয় কি শুনেছে? ওর কি শোনার ঠিক আছে, কানের ঠিক আছে, চোখের ঠিক আছে? কি বললে? কি বললে? আমার কানে ঠিক নাই? তোমার লজ্জা করে না? ছোট বোন একা একা বিয়ে করছে আর তুমি তাকে সলা পরামর্শ দিচ্ছ, কুসুপার্শ করছো? আমি ওই আপনার ওই যে মহাখালী ফ্লাইওভারটা যে আছে, জি ওই ফ্লাইওভারের নিচে। আপনি ওখানেই খাড়াই থাকেন, বুঝছেন? লড়াচড়া করেন না, আমি এখনই আইতে আসি। দুর্জয় একটু শোন বলছি। দুর্জয় আমি কি এত রাতে তোমাদের সাথে মিউজিক নিয়ে আলাপ করতে এসেছি? কত অশান্তি হচ্ছে আমাদের বাড়িতে তুমি জানো? তোমার জন্য আমি ঘরে থাকতে পারছি না, ছোট ভাইটা রাগ করে চলে গেছে বাইরে। একটা একটা করে কাণ্ড করো আর সব রেসপন্সিবিলিটি এসে আমার ঘাড়ে পড়ে। বাবা তুমি কিছু খাবা না? যা এখান থেকে। অ্যাটলিস্ট ঘুমাও। বলছি তো এখান থেকে যা। তুমি এখনো কিচ্ছু খাও নাই। আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। হলো, যা এখান থেকে। এখনো কেউ কিচ্ছু খায় নাই। না খেলে আমি কি করবো? যা সবাইকে বল খেতে। আমি খাবো না, আমি খিদে পাইনি। তুমি না খেলে কেউ খাবে না তো। বলছি যা, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। বড়দা তো ছোটদার সাথে আছেই। ছোটদা তো ছোট না, ও তো হারবে না, ও আসবে। আসুক, আসুক, তারপর দেখবো। তুমি এত টেনশন করতেছো কেন? কেন টেনশন করছি তুই বুঝবি না। আসবে তো। বড় হো, তারপর বুঝতে পারবি। নির্লজ্জ জানি কোন জায়গার। বাদ দাও না বড়পি, আমাকে ওকে বকে লাভ আছে? এক ভাই কোনো খোঁজ নাই, আরেক ভাই রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতেছে। পুরো বাড়িটা কি অশান্তির মধ্যে পড়ে গেছে। কি করছিলি তুই বলতো আমাকে? এই এই কথা বল। আচ্ছা শুনো, এখন বকে তো লাভ নাই, সলিউশন খুঁজে বের করো, ঠিক না? ওকে বকে লাভ আছে কোনো? চুপ। বাবা বাবা ঘরে যেয়ে ঘুমাও না। ঘরে যেয়ে ঘুমাও। কে কে? যাও যাও, আমি ঘুমো না। বা বর্দা ফোন করছিল। হ্যাঁ, বর্দা ফোন করছিল। কি বলেছে? ছোটদাকে পাইছে, ছোটদার একটা ফ্রেন্ডের বাসায় আছে। ছোটদার ভিতরের রুমে বসে আছেন, বর্দা ড্রয়িং রুমে ওয়েট করতেছে। বর্দা বলছে যে ও বের না হওয়া পর্যন্ত বর্দা আসবে না, কালকে সকাল পর্যন্ত হলে অপেক্ষা। এখন তাহলে অন্য বাড়িতে গিয়ে নাটক হচ্ছে। ঠিক আছে, আমি ঘুমোতে যাচ্ছি। কাল সকালে আমি তোমাদের সকলকে নিয়ে বসবো। কেন? আমি তোমাদের সকলের কথা শুনতে চাই। তোমরা কে কি করতে চাও, কে কোথায় বিয়ে করতে চাও, কি করতে চাও না চাও, সব আমি শুনে ফয়সলা করব। ফ্যামিলির মধ্যে আমি কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? কিরে দাঁড়া, কোথায়?
তারা কোথায় আমি কি জানি? তুই জানিস না মানে? কাল থেকে ফোন করে বললো যে তুই আর তারা একই বাড়িতে ছিলি, তারা বাইরে রয়েছে, ভিতরে রয়েছিলি, ব্যাপারটা কি কথা? তুই বলছিস তারা কথা তুই জানিস না? সে যে আমাকে টেলিফোন করে বললো তুই আর সে একই বাড়িতে ছিলি, সে বাইরের রুমে তুই ভেতরের রুমে, আর এখন বলছিস তুই জানিস না। কালকে তুই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে দুবার আমি পাঠিয়েছি ওকে খুঁজতে, ফোন নিয়ে খুঁজেছি তোকে, কোথাও পাচ্ছে না। শেষে রাতে টেলিফোন করে বললো যে একই বাড়িতে তোরা দুজন আছিস, সে বাইরের রুমে শুয়ে আছে, তুই ভেতরের রুমে, আর এখন বলছিস তুই জানিস না। তার সঙ্গে তো দেখা হয়নি। যদি বলে থাকে তাহলে ভুল বলেছে, মিথ্যা কথা বলেছে। মিথ্যে বলেছে মানে? কি পেয়েছিস বলতো? সারা রাত আমার টেনশন অস্থির, তোকে খুঁজে হয়রান, কেউ কোথাও পাচ্ছে না, আমরা কেউ ঘুমোতে পারছি না, আর বলছিস মিথ্যে কথা বলেছে। তোর কি পেয়েছিস আমাকে বলতো? টেনশন হচ্ছে? হ্যাঁ। খারাপ লাগছে? আর তোমার বাড়িতে যে যা খুশি তা হচ্ছে, তাতে খারাপ লাগে না? তোমার বড় ছেলে বর্দা, সে কি করছে? যা খুশি তাই করছে। তোমার মেয়েরা, তারা যা খুশি তাই করছে। এগুলো আমাকে সহ্য করতে হবে? সহ্য করে থাকতে হবে? আমি 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 তোমাদের বাসায় থাকবো, কিন্তু তোমাদের কোনো ব্যাপার আমাকে জানাবে না, কোনো ব্যাপার আমাকে জানাবে না। বাস, কোনো ফ্যামিলি অ্যাফেয়ার আমাকে জানাবে না। আমার যেটা কন্ট্রিবিউট করা সেটা আমি করবো, অসুবিধা নেই, কিন্তু আমাকে কোনো ব্যাপারে জানাবে না। বাস, এটাই শেষ কথা। আর আর দাদা, বর্দা, বর্দা আমার সঙ্গে ছিল না। আর সে ফোন করে বললো তুই আর সে একসঙ্গে ছিলি একই বাড়িতে। যদি বলে থাকে তাহলে সে ভুল বলেছে, মিথ্যা কথা বলেছে। তোমাকে মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, মিথ্যা কথা বলেছে। এটাই হচ্ছে তোমাকে দেওয়া তোমার পরিবার সম্পর্কে আমার শেষ তথ্য। ব্যাস ব্যাস, খোদা হাফেজ। টাওয়েল গেল। টাওয়েল গেল কোথায়? এই বুয়া, আমার টাওয়েল কই? আপনি? আপনাকে তো আমি বলিনি। আপনি কেন এসেছেন? ছোটদা টাওয়াল। টাওয়েল লাগবে না, আমি টাওয়েল ছাড়া গোসল করবো। টাওয়াল ছাড়া গোসল করবো? হ্যাঁ করবো, যেমন করে পারি করবো। তুমি এসো, বসো এখানে। কালকে রাতে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো বাবা, এখন আবার কি বলবে? তো রাতে কোথায় ছিলে? দুর্জয় যেখানে ছিল সেখানে। কেন, দিশা তোমাকে বলেনি? আমি তো ওকে ফোন করে বলে দিয়েছিলাম তোমাকে মেসেজটা দিতে। হ্যাঁ বলেছে। তা দুর্জয় এখন কোথায়? ঘুমোচ্ছে। আমার একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে, তাই আমি চলে এসেছি। আমাকে এখনই বেরোতে হবে আবার। কখন আসবে সে? আমি বলে এসেছি ঘুম থেকে ওঠার সাথে সাথে চলে আসবে। কাকে বলে এসেছো? বাবা, ও যেই বাড়িতে আছে সে বাড়ির লোকজনকে। হ্যাঁ, তাও বাড়িটা কোথায়? কেন, তুমি আমাকে সন্দেহ করছো নাকি বাবা? না না, সন্দেহ করছি না, আমি নিজে সেখানে গিয়ে ওকে ধরে নিয়ে আসবো। তার নম্বরটা কত? তো সেটাই যখন করবে, রাতে কেন করলে না? রাতে কেন আমাকে বের করে দিলে বাড়ি থেকে? তাতে কোনো অসুবিধে নেই। নম্বরটা বলো, আমি সেখানে যাব। মোহাম্মদপুর, জাকির হোসেন রোড। নম্বরটা কত? 23/8। 23/8। আচ্ছা, তুই এত মিথ্যে কথা কবে বলতে শিখলি? ছোটবেলায় তেমন ছিলি না। কেন মিথ্যে হবে কেন? 23/8ই তো। 23/8। দুর্জয় এখন তার রুমে বসে আছে। তাই? আশ্চর্যের ব্যাপার, তুই এভাবে মিথ্যে কথা বলতে পারলি আমাকে? হ্যাঁ, কি করবো বাবা? তুমি আমাকে রাত্র 12টার সময় বের করে দিবে, আর আমি কি করব বলো? আমি সোজা নিচে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বাস, আর ওখানে বসে বসে আমাকে তুমি টেলিফোন করে জানিয়ে দিলে যে আমি দুর্জয়ের সঙ্গে আছি, ও ভেতরের রুমে আছে, যাতে পালিয়ে যেতে না পারে, আমি বাইরে শুয়ে আছি। আশ্চর্যের ব্যাপার। যা যা, আমার সামনে থেকে যা। যাচ্ছি বাবা। আচ্ছা বাবা,
তোমাকে এই যে মিথ্যা কথাটা বললাম এর জন্য তুমি মাফ করে দিও বাবা। কিরে কাল রাতে তো ভালোই নাটক দেখালি। কোথায় ছিলি রাত্রে? হ্যাঁ বল না কোথায় ছিলি? তুই পারিসও। তোর জন্য আমাকে রাতে কত কষ্ট করতে হয়েছে জানিস? বাবা দুবার আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। পাগল। বর্দা কি রে? এসব কি হচ্ছে বলো তো? কি হচ্ছে? কি হচ্ছে মানে? বুঝতেছো না কি হচ্ছে? কি হচ্ছে বল। কি হচ্ছে মানে? ছোটদা সারা রাত বাইরে থাকলো, তুমি তার পিছে পিছে ছোটদাকে খুঁজতে তুমিও সারা রাত বাইরে থাকলা, আর তুমি বলতেছো কি হইতেছে? তো ভালোই তো হলো, রাত্রে বাইরে থেকে একটা অ্যাডভেঞ্চারাস নাইট কাটলো। তুমি সারা রাত কোথায় ছিলা? প্রথমবার তো রাস্তায় রাস্তায় ঘুরলাম, তারপরে দ্বিতীয়বার যখন বাবা বের করে দিল নিচে নেমে সোজা রাফির রুমে। তুমি সারা রাত কিছু খাইছো? শোয়ার যে জায়গা পেয়েছি এই জন্য থ্যাংক গড বল। আবার খাওয়া দাওয়া এখানে। তার মানে কিছু খাও নাই? আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, বাসার মধ্যে যে কি হচ্ছে এসব। আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের পড়া নিয়ে ভাবুন। যান যান। তুমি ফ্রেশ হয়ে নাও তাহলে। হ্যাঁ আমি হচ্ছি, আপনি যান। পণ্ডিত এসেছে একটা। বলেন। আচ্ছা বর্দা কি রাত্রে তোমার বাসায় ছিল? না, বর্দা আমার বাসায় থাকবে কেন? আশ্চর্য। তো বর্দা কই ছিল? আমি জানি না। তুমি জানো না বর্দা কই ছিল? না। রাফি তুমি এত মিথ্যা কথা বলো কেন আমার সাথে? বর্দা নিজে আমাকে বলছে যে রাতে তোমার বাসায় ছিল। বর্দা আমাকে কাউকে বলতে মানা করছে, মানে গোপন আর কি, দ্যাটস ইট। হায় রে রাফি, দীপা রানের ব্যাপারটা কি হয়েছে বলো তো? বাসায় একবার বলতেছে বিয়ে হয়েছে, একবার বলে বিয়ে হয় নাই, কি ব্যাপারটা কি বলো তো খুলে আমাকে। আমি জানি না, মানে ওদের ব্যাপার আমি জানবো কিভাবে? আমাকে তুমি চিনো না, আমি কিন্তু অনেক তেরা। দিস টাইম আই এম সিরিয়াস, তুমি যদি আমাকে পারফেক্টলি না বলো তাহলে কিন্তু রিলেশনটা ব্রেকআপ হয়ে যাবে। আচ্ছা এটা কি তুমি প্রত্যেক দিন একবার করে বলো যে মানে একটা কিছু হলে আমি কিন্তু রিলেশনশিপ ব্রেকআপ করবো? মানে এটা খুব টায়ারিং হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আমি দিস টাইম আই এম সিরিয়াস, সত্যি কথা বলতেছি রাফি। তুমি যদি আমাকে পারফেক্টলি না বলো কি হয়েছে, ওরা বিয়ে করছে কি না, তাহলে আমি রিলেশনটা সত্যিকারে ব্রেকআপ করবো। আচ্ছা শোনো, অয়ন আর দীপা পালাই গেছিল, পালাই গিয়ে ওরা বিয়ে করছে, তারপরে কালকে সারাদিন ওরা মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, তারপরে অ্যাডভেঞ্চার শেষ, এখন চলে আসছে। তার মানে ও বিয়ে করছিল? আমি জানি যে বিয়ে করছিল, এখন আসলে ওরা বিয়ে করছে নাকি এটা আমি জানি না। তো এখন আমাদের সম্পর্ক ঠিক থাকবে তো নাকি? রাফি, দীপা আর অয়নের বিয়ে হয়ে গেলে আমাদের রিলেশনটা কেমনি ঠিক আমি তো বুঝলাম না। চাটা খাচ্ছ না কেন বাবা? আচ্ছা ঠিক আছে শোনো, আমি ইউনিভার্সিটি গেলাম বুঝছো, ফর্ম আনতে। তোমার যেখানে খুশি সেখানে যাও, আমায় জিজ্ঞেস করছো কেন? তোমরা তো সব কিছুই পারো, যা খুশি তাই করতে পারো, ইচ্ছা করে বিয়েও করতে পারো। আর তুমি সবাইকে একভাবে দেখতেছো কেন? ও করতে বলে আমরা করবো না? থাম, আমাকে জ্ঞান দিতে হবে না, যেখানে যাচ্ছি সেখানে যা, আমার কাছ থেকে কোনো পারমিশন নিতে হবে না। আচ্ছা তো তোমার কাছ থেকে পারমিশন নিব না তো কার কাছ থেকে? আবার কথা বলে যা বলছি তাই করো।
আমি কাউকে পারমিশন দিতে চাই না। বাবা কেন খামাখা সবার উপর ঝাড়তেছো? ও তো প্রবলেমটা ক্রিয়েট করছে না, আমরা তো করি নাই। আর একটা কথা বাড়াবি না, যা যেখানে খুশি সেখানে যা, আমার কাছে কোনো পারমিশন চাইবি না। পারমিশন চাই? কি বল, আমি ইউনিভার্সিটি যাব না? তোমার খুশি যাবে কি যাবে না আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি বাসায় বলছো? না বলি নাই, বলবো তো। বলবো মানে? বলবো, এত উত্তেজিত হওয়ার কি আছে? না বলবো মানে বলবো, এটা তো কথা না। তুমি বলো নাই কেন এখনো? বলবো মানে কি? জানাচ্ছি তো, আমি 2-1 দিনের মধ্যে জানাচ্ছি। 2-1 দিনের মধ্যে জানো? এত এগুলা কি বুঝলাম না তো। আমার বাসায় আমার উপরে ঝড় বইতেছে আর তুমি হাওয়া লাগে বেড়াইতেছো, এটা তো হইতে পারে না, তাই না? তোমার তো এখনই বলা উচিত। তো তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তো উত্তেজিত হব না? আমার উপরে কি যাইতেছে সেটা আমি জানি, তাই না? তোমার বাসায় সবকিছু নরমাল, আসলে কিচ্ছু হয় নাই, তোমার আমার মধ্যে কিচ্ছু হয় নাই, এবং তুমিও তাই প্রেটেন্ড করতেছো, ইজন্ট ইট? আমি সেটা প্রেজেন্ট করছি না, তুমি বোঝার চেষ্টা করো। আমি জানাবো। কবে জানাবো? আমি চাই তুমি আজকের মধ্যে বাসায় জানাবা, এবং আমি দেখতে চাই তোমার বাসায় ঝড় হইতেছে। ঠিক হয়েছে না তোমার? কি হয়েছে মানে কি আবার? আমি তোকে কবে বলছি বলতে বাসায়? জানাবো বলি না তোমাকে আমি? তুমি জানাইছো? তুমি জানা বা বলে তো কবে থেকে চালাইতেছো? তোমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি কাউকে বুঝতে চাই না, আমি কাউকে বুঝতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি জানি আমার উপরে দিয়ে কি হইতেছে, ব্যাস। আমি ক্লিয়ারলি চাই তুমি আজকে বলবা বাসায়। আমি চাই তোমার বাসায় ঝড় হইতেছে, তোমার ঘর থেকে বের করে দিচ্ছে, আমি এগুলো দেখতে চাই।